কোরআন পড়ুন। প্রথম বিষয় কোরআন সম্পর্কে আমাদের জানতে হবে কোরআনে হেজাব সম্পর্কে আয়াত আছে কিনা। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, সমস্ত মুমিনদের মেয়ে লোকদেরকে বলুন যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছে, মুসলিম দাবি করে, কোরআনের প্রতি ঈমান আছে বলে দাবি করে, আল্লাহর নবীর প্রতি ঈমান আছে বলে দাবি করে, আবার মাঝে মধ্যে আশিকে রাসূল সম্মেলনও করে, আবার মাঝে মধ্যে মক্কা মদিনায় গিয়ে হেজাব লাগায়। কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, সমস্ত মুমিনদের মেয়ে লোকদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে, আলাইহিন্না লা আলা উলুকিহিন্না, ইয়া আসহাবাল উলামা ইহফাযু ওয়াশহাদু, উলামায়ে কেরামদেরকে বলছি ভালো করে শুনে রাখো, এখানে কোরআন বলছে ইউদনিনা আলাইহিন্না, তারা যেন তাদের উপরে গোটা শরীরকে, আলাইহিন্না এটা বলে নাই খালি গর্দানকে ঢেকে রাখো, মাথা ঢেকে রাখো, বলেছেন ইউদনিনা আলাইহিন্না, গোটা শরীরকে ঢেকে রাখে, মিন জালাবিবিহিন্না, তাদের পর্দা দিয়ে, হেজাব দিয়ে, যালিকা আদনা ইউরাফনা, যাতে করে তাদেরকে চেনা যায় তারা মুমিন, ফালা ইউযাইনা, তাদের যেন কেউ কষ্ট দিতে না পারে, উত্ত্যক্ত করতে না পারে। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ উল্লেখ করে দিয়েছেন, যদি কোন মহিলা হেজাব এবং আল্লাহর হুকুম যে পর্দাটা মেনে চলে, আল্লাহ তাআলা বলছেন ফালা ইউযাইনা, তাকে কেউ উত্ত্যক্ত করতে পারবে না, তাকে কেউ কষ্ট দিতে পারবে না। তার সাথে এখন আবার পরিভাষা তৈরি করেছে, ইফতিজিং নাকি একটা বলে না, হ্যাঁ, এই সমস্ত পরিভাষা তৈরি হচ্ছে, আরো কত তৈরি হবে শয়তানের পরিভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ইউযাইনা, যদি কোন মহিলা হেজাব করে, পর্দা করে, মুমিনরা পর্দা করে, তাহলে কারো শক্তি নেই তাদেরকে কষ্ট দেওয়ার, তাদেরকে উত্ত্যক্ত করার, তাদের গায়ে এসিড মারার, তাদেরকে শীষ দেওয়ার, তাদের গায়ে ঢিল ছোড়ার অধিকার কারণে কেউ করতে পারবে না। কারণ করলে তার বিধান আছে। আজকে দেখবেন যত রকম উত্ত্যক্ত করে কাদেরকে, যে মেয়েরা বোরকা পরে না, যে মেয়েরা শরিয়া মানে না, নিজেদেরকে উলঙ্গপনা বেহায়াপনার সঙ্গে মিলিয়ে দিয়েছে, ছেলেরা এদেরকে দেখলে কি করে, শীষ দেয়, এদের সাথে যা করার করে, এরপরে শেষ পর্যন্ত এদেরকে এসিড মারে, ধর্ষণ করে, শেষ পর্যন্ত জবাই করে ফেলে রেখে চলে আসে। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিয়েছেন সূরা আহজাব 59 নম্বর আয়াতে, যে যদি এটা তারা করে, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, তাদের কেউ কষ্ট দিতে পারবে না, তাদেরকে উত্ত্যক্ত করতে পারবে না, তাদেরকে কেউ জ্বালাতন করতে পারবে না, কোনো বখাটে কোনো ব্যক্তি তাদের চিনবেই না, কাজে কি করে তাকে উত্ত্যক্ত করবে। কোরআন স্পষ্ট করে দিল, হেজাবের আয়াত দিয়েছেন কে? আরো শুনুন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বনি আদম, সূরা আরাফের 26 নম্বর আয়াত, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا يواري سوآتكم وريشا ولباس التقوى لباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم قد أنزلنا عليكم لباسا, হে বনি আদম, আমি তোমাদের উপরে লেবাস অবতীর্ণ করেছি, লেবাস দিয়ে তোমাদেরকে, ইউআরি সাওয়াতিকুম, যে লেবাস পোশাক তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে রাখবে, ঢেকে রাখবে। আল্লাহ তাআলা পর্দা নাজিল করেছেন, পর্দার বিধান এবং পর্দাও নাজিল, অর্থাৎ এই যে হেজাবের যে বিষয়গুলো, যা দিয়ে তুমি হেজাব করবা সেগুলো আমি নাজিল করেছি। এরপরে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পুরুষদেরকে, মেয়ে লোকদেরকে আলাদা করে তোমরা খবরদার একে অপরের দিকে তাকাবে না। কোরআন বলছে অনেক ছেলেরা প্রশ্ন করে, লজ্জাও করে না, যে হুজুর মেয়েদের সাথে প্রেম করা জায়েজ কিনা। একজন মুমিনকে মুমিন ভালোবাসতে পারে, সেটা আমি না করছি না, গোটা দুনিয়ার মুসলমানকে আমরা ভালোবাসবো, কিন্তু সেই ভালোবাসা যদি প্রেমের পর্যায়ে যায়, সেই ভালোবাসা যদি প্রণয়ের পর্যায়ে যায়, এটা সম্পূর্ণ হারাম। কোরআনের আয়াত পড়তে হবে জন্য,
বিয়ের আগে কোনো ভালোবাসা নেই, বিয়ের পরে ভালোবাসার কথা আছে, সেটা আমরা হাদিস কোরআন থেকে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল্লিল মুমিনিন, হে নবী আপনি সমস্ত মুমিনদেরকে বলুন, যুবকদেরকে বলুন, কলেজের ছাত্রদেরকে বলুন, মাদ্রাসার ছেলেদেরকেও বলুন, মুসল্লিদেরকেও বলুন, কুল্লিল মুমিনিনা সমস্ত মুমিনদেরকে আপনি বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টিকে তারা নিচু করে রাখে, দৃষ্টিকে নিচু করে রাখে। কোন মেয়েটা কেমন, কিভাবে হাঁটে, তার চেহারা কেমন, এই সব দিকে যেন তারা না তাকায়, নির্দেশ কার? ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে ঢেকে চলে, হেফাজত করে চলে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখেন, জানেন, বিমা ইয়াসনাউন তারা যা করছে। পুরুষদেরকে চক্ষু নিচু রাখতে বললেন, মেয়ে লোকদের কি বলছেন? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আপনি মহিলাদেরকেও বলুন, মুমিন নারীদেরকেও বলুন, লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, যেন তারা তাদের চক্ষুকেও নিচু রাখে, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এখন তো মাশাআল্লাহ পুরুষেরা ভালো করে পর্দা করে, এক তো শু পরে, এরপরে তার উপর থাকে মোজা, এখান থেকে প্যান্ট, তারপরে শার্ট, তারপরে কোট, তারপরে টাই, এরপরে মাথায় ক্যাপও পরে। তার মানে পুরুষেরা এমন ভাবে হেজাব পরে, আর এরপরে অপরদিকে মেয়ে লোকেরা উল্টা, মাথা খোলা, গলা খোলা, বুক খোলা, কোন রকম লেংটি একটা পরে, তাও এখন হাফ হয়ে গেছে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলছে এই লোকগুলো। আবার এদের অনেক মুরব্বীরা নামাজও পড়ে, আল্লাহর হুকুম মসজিদে এসে পালন করে। মনে রাখতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে আপনি কিভাবে চালালেন। কারণ এখানে বলা আছে যে আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন হেজাব করে, তারা যেন তাদের উপরে পর্দা করে চলে। আল্লাহ তাআলা এখানে মহিলাদেরকে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ করে না চলে। ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ এখন হলো বোরকা পরার পরে তার ভিতর থেকে যে শরীরের কাঠামো দেখা যায়, অথবা হাত খোলা থাকে, বা যদি চেহারার যে অংশ খোলার প্রয়োজন তা থাকে, সেটা ভিন্ন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ইলা আখির আয়াত। কার কার সামনে দেখা দেওয়া যাবে সেই আয়াত পর্যন্ত এখানে বিস্তারিত আছে সূরা নূরের একেবারে 27, 28, 29, 30 সূরা নূরের আয়াতগুলো পড়বেন, একটা বিস্তারিত আলোচনা আছে এখানে, কার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, কার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই। এরপরে ঘরে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, তাদের জন্য কিছু সময় নির্ধারণ করা আছে, এই সময়ের বাইরে এই সময় তাদের ঘরে প্রবেশ করা যাবে না। হোক সে মা, বোন, তাদের সঙ্গেও তাদের খাস রুমে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন আছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। 3 সময়ে তোমাদের দাস দাসী এবং যে সমস্ত ছেলেরা বালেগ হয় নাই ঘরে আছে, এদেরও 3টা সময় অনুমতি নিতে হবে। মিন ক্বাবলি সালাতিল ফজর, এক হচ্ছে ফজরের সালাতের আগে মহিলারা যখন কাপড় চোপড় পরিবর্তন করে। হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি, আরেকটা হচ্ছে ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, দুপুরে যখন গোসল টোসল করে কাপড় চোপড় বদলায়, এই সময় তাদের ঘরে প্রবেশ করো না। ওয়া মিন বাদি সালাতিল ইশাই, আর এশার সালাতের পরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে, এই সময়ও তাদের ঘরে প্রবেশ করো না। সালাসু আওরাতিল লাকুম, এই 3টা সময় তোমাদের জন্য পর্দা করতে হবে। এইভাবে বিস্তারিত আলোচনা আছে।
এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মেয়েরা একেবারে বুড়ি হয়ে গেছে, বুড়ি, এখন তো দেখা যায় মাশাআল্লাহ মা আর মেয়ে চলছে, রাস্তায় বের হলো, মা বুড়ি হয়ে গেছে, তার সম্পর্কে কোরআনে ছাড় দেওয়া আছে, বোরকা না পরলেও চলবে, ও ভালো করে বোরকা পরে। আর মেয়েটাকে খোলামেলা লাগে, যাকে আল্লাহ তাআলা হেজাব করার জন্য বলেছেন সে খোলামেলা থাকে। আমি এটা মনে করি, মনে হয় এমনটা, ওই বুড়ি আগেও খোলামেলা থাকতো, এখন বুড়ো হয়ে গেছে, এই জন্য তার চামড়া নষ্ট হয়ে গেছে, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এই জন্য ঢেকে রাখে। আর মেয়ের যেহেতু সৌন্দর্য নষ্ট হয় নাই, সে দেখাতে চায় যে আমার মেয়েকে দেখে বুঝো যে আমি ছোটবেলায় কেমন ছিলাম। নতুবা আল্লাহ তাআলা বলছেন এখন কি অবস্থা, কোরআন দেখেন, কোরআন সুন্দর বলে এই সমস্ত মেয়েদের পর্দা করা দরকার নেই, বুড়ি যারা একেবারে 80 বছর বয়স হয়ে গেছে, এ সম্পর্কে বলছেন ওয়াল কাওয়াইদা মিনান নিসাই, ওই সমস্ত মেয়েরা কাওয়াইদ যারা বসে গেছে, জীবনে আর কোনো আশা টাশা নাই, বসে গেছে, আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, যাদের নিকাহের কোনো এখন আর আশা নেই, তার মানে তাদের মধ্যে আর কোন রকম ক্ষুধা নেই, যৌন ক্ষুধা তাদের মধ্যে নেই। ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াদানা সিয়াবাহুন্না, তাদের জন্য তাদের কাপড় চোপড় যদি একটু ঢিলা ঢোলা থাকে কোনো অসুবিধা নাই। গায়রা মুতাবাররিজাতিন বিজিনাতিন, তবে তাদের জন্য কথা আছে, তারা সৌন্দর্য বের করতে পারবে না, কিছু অংশ আছে সেই অংশগুলো তাদের ঢেকে রাখতে হবে বুড়ো হলেও। ওয়া ইয়াস্তাফিফনা খায়রুন লাহুন্না, আর তারাও যদি তারপরেও ভালোভাবে চলে এটা আরো ভালো। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। কাজে এখানে বুড়াদের জন্য কিছুটা ছাড় দেওয়া আছে শরীয়তে, কোরআন আয়াত থেকে। এই আয়াতটা সূরা নূরের 58, 59, 60 নম্বর আয়াত, এটা পড়লে এগুলো বিস্তারিত পাবেন। সেখানে বলা আছে যে এইভাবে বুড়ি মেয়ে লোকদের জন্য ছাড় দেওয়া আছে। এখন বুড়ি ভালো করে বোরকা পরে, আর তার মেয়ে যুবতী বা নাতনি এটারে বোরকা পরায় না, খোলা রাখে। যেটা বললাম এর কারণ কি, ওটা ছাড়া আমার কিছু বুঝে আসে না। এক মেয়ে মহিলাদের সংরক্ষিত ছিটি বসা আছে, তো আর একজন পুরুষ পাশের থেকে বলে, এই ছেলে তুমি মহিলাদের ছিটে বসলা কি জন্য? এই ছেলে তুমি মহিলাদের ছিটে বসলা কি জন্য? তো পাশের থেকে আর একজন বলতেছে যে ভদ্রলোক আপনি তো ভুল করলেন, ওটা তো ছেলে না, ওটা আমার মেয়ে। তো ভদ্রলোক কি বলবো, সরি ভুল হয়ে গেছে, আপনি যে ওই মেয়ের বাপ তা তো আমার বোঝা ছিল না। মহিলা বলল যে, ওই লোকটা বলল যে আপনি তো আবার ভুল করলেন, আমি তো ওই মেয়ের বাপ না, আমি তো মেয়ের মা। তার মানেই তো বুঝতে পারলেন যে মা যেরকম মেয়েও সেরকম। এটা হলো যুবতী মা, মায়ের কোয়ালিটি আছে, বুড়া মা, যুবতী মা। বুড়া মায়েরা বোরকা পরে, যুবতী মায়েরা কি করেন আবার, কারণ তাদের সৌন্দর্য এখনো শেষ হয় নাই, তারা দেখাবার উপযুক্ত এখনো আছে। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে পর্যন্ত বলেছেন। খেয়াল করেন সূরা আহজাবের 32-33 নম্বর আয়াত, সেখানে কি বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না, হে নবীর মেয়েরা, নবীর স্ত্রীরা ভালো করে শুনো, ইয়া নিসাআন নবী, হে নবীর মেয়ে লোকেরা, নবীর স্ত্রীগণ শুনে রেখো, লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, তোমরা কিন্তু অন্যান্য মেয়েদের মতো নও। ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখবানা বিল কওলি, তাহলে কথার মধ্যে একেবারে নরম ভাবে কথাকে সুন্দর করে মেলে সুর দিয়ে পুরুষের সঙ্গে কথা বলতে যেও না। অসুবিধা কি, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তাহলে যে সমস্ত পুরুষের কলবের মধ্যে রোগ আছে, রোগাক্রান্ত পুরুষ, মহিলাদের কথা শুনলে গলে যায়, এই রোগাক্রান্ত পুরুষেরা তোমার মধ্যে আশা খুঁজে পাবে, তোমার কথার মাধ্যমে তোমার মধ্যে আশা খুঁজে পাবে, আশার আলো দেখতে পাবে তোমার মধ্যে, আশা তোমাকে নিয়ে ভাববে। ফায়াতমাউ, তোমার মধ্যে লোভ করবে, তোমার মধ্যে আশা করবে, তোমাকে নিয়ে ভাবনা করবে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, যে পুরুষের অন্তরে রোগ আছে, যারা মেয়ে লোকদের প্রতি দুর্বল, এই পুরুষেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এজন্য খবরদার, সুর দিয়ে, কোমল সুরে, আকর্ষণীয় সুর করে মহিলাদের বলা হচ্ছে পুরুষের সাথে কথা বলো না। ওয়াকুলনা কাওলাম মারুফা, তাদের সাথে ভালো কথা বলো, তাতে অসুবিধা নেই।
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তোমাদের কর্মস্থল হচ্ছে ঘর, পুরুষের কর্মস্থল হচ্ছে বাহিরে। কর্মস্থল ভাগ করা হয়েছে, নারীদের ঠকানো হয় নাই, আবদ্ধ করা হয় নাই, কাজের ক্ষেত্র ভিন্ন ভিন্ন। পুরুষেরা সন্তান গর্ভধারণ করবে নাকি? তো কি করবে? সন্তান গর্ভধারণ করবে মেয়ে লোক। তো মেয়ে লোক থাকবে কোথায়? ঘরে থাকবে না বাইরে থাকবে? এখন গর্ভধারণ করার জন্য 6 মাস ছুটি। এখন মেয়ে লোকের ছুটি হলে পুরুষ অফিসে গিয়ে পুরুষেরও ছুটি দাও। পাশ হয়েছে না? এখন পাশ হয়ে গেছে। আমার ভাই একটা আছে স্কুল হেডমাস্টার, একবার প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিল। তো বললো যে দেখো আমার সাথে সহকারী শিক্ষক 4 জন, একজনের বাচ্চা হবে, একজনের হয়ে গেছে, আর একজন অসুস্থ, মাসিক ঋতুতে আছে। এখন আমি স্কুল কেমনে চালাবো? কাজে স্কুল বাধ্য, ছুটি দেওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন মেয়ে লোকদের বাচ্চা ধারণ করতে হবে, তাদের কর্মক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন ঘর। তারা ঘর গুছাবে, স্বামী বাহিরে কামাই করবে। এ তো মেয়ে লোকদেরকে অধিকার আরো বেশি দেওয়া হলো। তার বাইরে যাওয়ার দরকার নাই, কষ্ট করা দরকার নাই, ঢাকার জামে পড়ার দরকার নাই, এত কষ্ট করে ঘামাই টামাই আসার কোনো দরকার নাই। তুমি ঘরে বসে থাকো, কাজকর্ম করো, ঘরের বিছানা ঠিক রাখো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, রান্না বান্না পারলে করো, এরকম ভাবে সন্তান ধারণ করো, সন্তান লালন পালন করে বড় করো, এগুলো তোমার কাজ। এখন নারী অধিকারের নামে অধিকার ইসলাম নারীদেরকে বেশি দিয়েছে, সমান না, বেশি দিয়েছে। হ্যাঁ, তবে কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছে। কর্মক্ষেত্র এবং অধিকারকে যারা না বুঝে তারা মিছিল করে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, অধিকার হরণ করেছে। অধিকার হরণ করে নাই। ইসলাম হেজাব কেন দিয়েছে এটা বুঝতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেজাবের বিধান নাযিল করেছেন। এর মধ্যে রহস্য আছে। আইন তৈরি করেন কে? এখন আমরা যে আইন তৈরি, যে সৃষ্টি করলো, সৃষ্টি যার আইন তার চলবে নাকি মানুষ তৈরি করবে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে তিনি। ভালো করে জানেন কেন হেজাবের আইন দিয়েছেন। এই যে কারেন্টের বাতিগুলো জ্বলছে, ফ্যান চলছে, তার কয়টা তার থাকে? 2টা তার থাকে। 2টা তারে পর্দা আছে কিনা? 2টা তারে রাবার পেঁচানো আছে কিনা? রাবার পেঁচানো আছে। নতুবা যদি রাবারকে আপনি খুলে দেন যে কেন পর্দা থাকবে, খুলে দেন, ফ্যান চলবে আর বাতি জ্বলবে না মসজিদ জ্বলবে? হ্যাঁ, তবে মিলার জায়গা আছে। এই রাবার খুলবো ঠিকই, খোলার জন্য নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে। ওই নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট জায়গায় গিয়ে খুলবেন, লাগা দেবেন, ফ্যান চলবে। কাজে ফ্যান চলতে হবে, সন্তান জন্ম হবে। ইসলাম সে সুযোগ দিয়েছে, তবে শর্ত হচ্ছে নির্দিষ্ট নিয়মে। যিনি সৃষ্টি করেছেন তার নিয়ম মেনে, তার হুকুম মেনে, তিনি যেভাবে মিলাতে বলেছেন সেভাবে মিলতে হবে। যদি সেইভাবে না মিলো, তাহলে এই কারেন্টের তারের ভিতরে যে রাবারের পর্দা আছে, পজিটিভ আর নেগেটিভের যে পর্দা আছে, এটা যদি উঠিয়ে দাও, 2টা তার একাত্র হয়ে যেমন আগুন জ্বলে যাবে, তোমার বাড়িঘর ভস্ম করে ফেলবে, ঠিক তেমনি ভাবে যদি নারীদের হেজাব তুলে দিয়ে রাস্তা ঘাটে এদেরকে উলঙ্গ করে বেহায়াপনা ছড়িয়ে দাও, তাহলে তোমার দেশ, তোমার পরিবার সবকিছু ছারখার করে জ্বালিয়ে ফেলবে। ওদের ঘর জ্বলে গেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে কোন দেশের প্রেসিডেন্ট যেন, এই পত্রিকা আসলো যে প্রেসিডেন্টের বউ চলে গেছে আর এক দেশের তার বন্ধুর সাথে মাস কাটাতে। তো 1 মাস হয়ে গেছে, এখনো যায় না। পরে সে প্লেন পাঠাই দিল তার বউকে নেওয়ার জন্য। এই পত্রিকা আছে, কাটিংটা আমার কাছে ছিল, কয়েকদিন আগে পত্রিকা আসছে। তার বউ আছে আর এক দেশে, আর একজনের সঙ্গে ঘর সংসার করছে, আর সে আবার গেছে আর একজনের সাথে, আরেক মহিলার সাথে। এইভাবে ওদের দেশে আল্লাহর হেজাবের বিধান না থাকার কারণে ওদের সংসার জ্বলে গেছে, ওদের পরিবার জ্বলে ছারখার হয়ে গেছে, ওদের সমাজের চরিত্র নষ্ট হয়েছে যুবকদের। ওরা বাংলাদেশ তথা মুসলিম দেশগুলোকে দেখলো এরা কেন এত সুন্দর আছে। কাজে এদেরকে নষ্ট করতে হবে। সেজন্য এদেশেও এদের দালালদের দিয়ে এই প্রথম পদক্ষেপ নিয়েছে, পর্দা করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। আর এই বিধান যেদিন পাশ হলো,
তারপরের দিন থেকেই দেখা গেছে অতি উৎসাহিত কিছু কলেজের টিচারেরা, প্রিন্সিপালেরা মেয়েরা বোরকা পরে স্কুলে এসেছে, কলেজে তাদেরকে ফেরত দিয়েছে। আপনাদের মনে রাখতে হবে, আল্লাহর বিধানকে যখন পরিবর্তন করার চক্রান্ত করা হয়, আল্লাহর কোরআনের আইনকে যখন পরিবর্তন করার চক্রান্ত করা হয়, মুসলিমদের ফরজ হয়ে যায় তার বিরোধিতা করা, প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করা, নিজেদেরকে শহীদ করে ইসলাম রক্ষা করার দায়িত্ব রয়েছে মুসলমানদের। নাকি নিজের চাকরি রক্ষার জন্য, নিজের জীবন রক্ষার জন্য, নিজের মাদ্রাসা রক্ষার জন্য, মসজিদ রক্ষার জন্য ইসলামের হক কথা বন্ধ করে দিবে? কোনটা? আমি শুরুতেই বলেছি, সাহাবা ইকরাম কোনটা করেছিলেন? ইসলাম রক্ষা করার জন্য যুগে যুগে মুসলিমরা রক্ত দিয়েছে, মুসলিমরা ত্যাগ পেশ করেছে। মুসলিমদেরকে রক্ষা করার জন্য ইসলামের মধ্যে ছাড় দেওয়া হয় নাই, ঠিক কিনা? মেয়ে লোকদের ব্যাপারে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাব নিয়ে কথা বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলেছেন, শক্তি থাকলে বিয়ে করো। বিয়ে করা খালি সুন্নাত না, এটা আরেকটা ভুল কথা। এই সুন্নাত মানে ফেকার সুন্নাত না, ফরজ ওয়াজিব মুস্তাহাব এই সুন্নাত, এই সুন্নাত না, এই সুন্নাত মানে তরিকা। বিয়ে করা কোনো সময় ফরজ হয়, কোনো সময় ওয়াজিব থাকে। যখন যুবকেরা বা যুবতীরা বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, গুনাহের থেকে জিনা করা কি হারাম, হারাম থেকে বাঁচা কি ফরজ। কাজে যেখানে আশঙ্কা আছে বিয়ে না করলে ছেলে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, তখন বিয়ে করা সুন্নাত মুস্তাহাব না ফরজ? তাহলে নিকাহ মিন সুন্নাতির মানে হচ্ছে আমার তরিকা। এই তরিকা ফরজ হতে পারে, আবার বিয়ে করে হারাম হতে পারে। বিয়ে করলো, স্ত্রীকে পালার ক্ষমতা নাই, খাওয়ান দেওয়ার ক্ষমতা নাই, পোশাক দেওয়ার ক্ষমতা নাই, অথবা স্ত্রীর যৌন চাহিদা পূরণ করার ক্ষমতা নাই, ওর জন্য বিয়ে করে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পরিষ্কার করে, বুখারী মুসলিম হাদিস, এটা মেশকাতে ওয়াস হাদিসটা, কিতাবুন নিকার প্রথম হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারাশ শাবাব, ওহে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার ক্ষমতা আছে, বিয়ে করার শক্তি আছে, খোরপোশ দেওয়ার ক্ষমতা আছে, ফালিয়াতাযাওয়াজ, সেজন্য অবশ্যই বিয়ে করে নেয়। কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বসর ওয়া আহসানু লিল ফারাজ, কারণ এই বিয়ে করলে এর দ্বারা চোখের হেফাজত হয়। আগাদ্দু লিল বসর, চোখ নিচু থাকে, ওয়া আহসানু লিল ফারাজ, লজ্জাস্থান হেফাজত থাকে। ওয়া মান লাম ইয়াস্তাতি, আর যে ব্যক্তির বিয়ে করার খোরপোশ দেওয়ার ক্ষমতা নাই, ফাআলাইহি বিসসাওম, সেজন্য লাগাতার রোজা রাখে, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, এর দ্বারা তার যৌন শক্তি কমে যাবে এবং তার গুনাহের লিপ্তর আশঙ্কা কমে যাবে। বুখারী মুসলিমের রওয়ায়েত। এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আর এখন বিয়ে করতে রাজি না, বিয়ে করতে রাজি না, মেয়েদেরকে নিয়ে ঘুরঘুর করতে রাজি আছে। আর অনেক বাপও আছে, ঈমান নষ্ট হলে যা হয়, এমনি ছেলের সঙ্গে মেয়েকে ঘুরতে দিতে রাজি, কিন্তু বিয়ে দিতে রাজি না। 20-25 বছর বয়স হয়ে যায়, তারপরও বিয়ে হয় না। এরপরে যখন বিয়ের বয়স চলে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কারণ বিয়ের একটা বয়স আছে। এরপরে আর বিয়ে হয় না, কেউ বিয়ে করতে চায় না। তখন হুজুরের কাছে আসে, হুজুর একটু তাবিজ দেন দেখি, আমার মেয়ের বিয়ের বর যেন কেউ বেঁধে ফেলছে, বর বেঁধে ফেলছে। বর তুমি নিজে বেঁধেছ। যখন ওর বিয়ে করার, যখন আল্লাহ তাআলা যখন বিয়ের বয়স দিয়েছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে একটা, তার মধ্যে একটা সৌন্দর্য, একটা আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়। এটা যখন নষ্ট হয়ে যায়, তখন আর কেউ বিয়ে করতে চায় না। তো বিয়ে করতে না চাইলে করবে কি? এই জন্য হিজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হিজাবের বিধান এবং চক্ষু নিচু রাখার বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। এটা আমাদের মানতে হবে। এখন মেয়ে লোকেরা মিছিল করে, সেই এরশাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম, দেখতাম ঢাকার রাজপথে মেয়েরা মিছিল করছে, নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে, বিনা যৌতুকে বিয়ে করো, বিয়ে করো। রাস্তার দুই পাশে ছেলেরা ছিল, তারা বলে আইয়ে পড়ো, আইয়ে পড়ো। এই স্লোগান দিয়ে যৌতুক বন্ধ হয় না। যৌতুক বন্ধ করতে আল্লাহর বিধান মানতে হবে। তুমি পর্দা করো,
পর্দা করলে যৌতুক লাগবে না, বরং যৌতুক দিয়ে বিয়ে করবে। যে সমস্ত মেয়েরা পর্দা করে, যে দেশে হেজাব আছে, সৌদি আরবে যান না, হেজাবের মাসলা ওরা পালন করে মোটামুটি, সে দেশে মেয়েদেরকে বিয়ে করতে যৌতুক মেয়েরা দেয় না, বরং পুরুষরা যৌতুক দেয়। এত বড় ধনী রাষ্ট্র, এরপরেও অনেক ছেলে আছে সে দেশে যারা টাকার অভাবে বিয়ে করতে পারে না, সরকার টাকা দিয়ে সাহায্য করে বিয়ে করায় এদেরকে। আর আমার দেশে ওরা মিছিল করে নারী বিনা যৌতুকে বিয়ে করো, বিয়ে করো। বিয়ে করবে কেমনে? এক বেটা নতুন কলা গাছ লাগাইছে, নতুন বাড়ির নতুন মাটির মোটা মোটা সাগর কলা বিক্রি করতে নিয়ে গেল বাস স্ট্যান্ডে, গাবতলী, সায়েদাবাদ, লঞ্চঘাট। কিন্তু মানুষের খেতে যাতে সুবিধা হয় সেজন্য একটা কাজ করেছে, উপর থেকে পর্দাটা ছোলাটা ফেলে দিয়েছে। এখন দেখে যে লঞ্চ সব ছেড়ে গেছে, বরিশালের একটাও নাই। ওর কলা বিক্রি, আশপাশের ছোট ছোট কলা সব বিক্রি হয়ে গেছে। এখন সে বলল, ওই লোকেরা তোমাদের কি হলো? আমার নতুন বাড়ির এত বড় বড় তাজা কলা, বড় কলা, মিষ্টি কলা, এগুলো খরিদ করছো না, ওই ছোট ছোট কলা নিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? লোকেরা বলল, তোমার ওই কলার উপরে পর্দা নাই, ছোলা নাই, সেজন্য তোমারটা কিনবো না। বললো, আমি তো তোমাদের সুবিধার জন্য করেছি, যাতে করে কলা খেতে চলতে কষ্ট না হয়, সেজন্যই তো ছোলা ফেলে দিয়েছি। লোকেরা বলল যে না, ওই ছোলা ফেলার কারণে ওতে মশা বসেছে, মাছি বসেছে, ধুলাবালু জড়িয়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, ওটা আমরা খাবো না। লোকটা বললো, যেমন কি করবো, বোঝাবে, টেনে নাও তো সম্ভব না, নিয়ে নাও, ফ্রি নিয়ে নাও। লোকেরা গায়ে ফ্রিও নিব না, কারণ ফ্রি খেলে, ওইটা খেলে পেট খারাপ হবে, কাজে কলা খেতে পারি, শর্ত হচ্ছে যদি প্রতি কলা অনুযায়ী আমাদের ঔষধ খাওয়ার টাকা দিতে পারো। ঠিক এরকম ভাবে যখন নারীদেরকে বেপর্দা করে দেওয়া হলো, আল্লাহর হেজাবের বাইরে নিয়ে দেওয়া হলো, এরপরে এখন মেয়েদেরকেও বিয়ে করে না। এখন বিয়ে করবে কি? কাম তো আগেই করে ফেলেছে, এখন বিয়ে করে না। যেই ছেলে 10 বছর পর্যন্ত প্রেম করেছে, এই ছেলে এখন ওই মেয়েকে বিয়ে করতে চায় না, তখন বলে যে বিনা যৌতুকে বিয়ে করো। বিনা যৌতুকে না, বিয়ে করবোই না তোকে। বলে আচ্ছা ঠিক আছে, বিয়ে যদি চাপ দেয়, ঠিক আছে বিয়ে করতে পারি, শর্ত আছে, শর্ত আছে, তোরে বিয়ে করলে বিপদ হতে পারে, এই জন্য বিদেশ যাওয়ার টিকিট দিতে হবে, এরপরে আরো এত টাকা দিতে হবে, যাতে করে বিপদে পড়লে আমি উড়াল দিয়ে বিদেশ চলে যেতে পারি। ভাইয়েরা আমার, বান্দরেরা মিটিং এ বসছে যে মানুষ এত উন্নতি করলো, এখন তারা প্লেনে উড়ে, গাড়িতে চড়ে, এসি গাড়িতে চড়ে, আমরা বান্দর রয়ে গেলাম। কারণটা কি? এখন বান্দরেরা পরামর্শ করে, কারণ হচ্ছে মানুষের মধ্যে, আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় খুঁজে বের করতে হবে। ওই যে বলে না, মেয়ে লোকের মধ্যে আর পুরুষের মধ্যে পার্থক্য কোন জায়গায় খুঁজে বের করতে হবে। বানরেরা বসলো খুঁজে বের করার জন্য, খুঁজে পাইলো যে বানরের একটা লেজ আছে, মানুষের লেজ নাই। এবারে বুঝলো যে লেজটাই আমাদের সমস্যা, এইটা কেটে ফেললে তাহলে আমরা মানুষ হয়ে যাব, এরপরে আমরা ওরকম উন্নতি করতে পারবো। যুবক যুবতী বানরেরা খুব উদ্বুদ্ধ হলো। এক যুবক বানরী তো মাশাআল্লাহ লেজ কেটেই ফেললো, আর এক যুবতী বানরী, সেও লেজ কেটে ওর সাথে বিয়ে বসলো। মুরব্বীরা মানা করলো যে এই কাজ করিস না, লেজ কাটলেও তোরা মানুষ হতে পারবি না। কে শুনে কার কথা? লেজ কেটে সে আধুনিক যুবক বানর হয়েছে, আধুনিক যুবতী বানর হয়েছে। এখন মশাই কামড়ায়, মাছিতে কামড়ায়, লেজ নয়, তারাবে কি দিয়ে আস্তে আস্তে কয়েকদিন পর ধুকে মরছে। ঠিক এরকম ভাবে আমার দেশের নারীরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে তারা চিন্তা করলো নারীরা কেন পুরুষদের সমান হতে পারে না, সেজন্য তারা তালাশ করলো পার্থক্য কোন জায়গায়। খুঁজে পেল ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দিয়েছে, এই পর্দাটাই নারী উন্নতির জন্য সবচেয়ে বড় বাধা, সেজন্য পর্দা সরাও। পর্দা সরিয়ে তারা যখন রাস্তায় নামলো, উলঙ্গ হলো, বেহায়াপনা হলো, তখন পুরুষেরা এদেরকে, যারা ওই লম্পট পুরুষ যারা রাস্তায়, আপনাদের কথা বলছি না, ওই লম্পট পুরুষেরা ওদেরকে যেভাবে পায় সেভাবে কুড়ি করে খাচ্ছে, মশায় কামড়ায়, মাছিতে কামড়ায়, রাস্তায় ঘাটে বনে জঙ্গলে ওদের নিয়ে ফ্রি ভাবে ব্যবহার করছে। এরপরে বিয়ে করে না, কলার ছোলার মতো তারপরে ফেলে দিয়ে তারপর চলে যায়। ভাইয়েরা আমার, সেজন্য বুঝতে হবে ইসলাম হেজাব দিয়েছে, পর্দা দিয়েছে। মেয়ে লোকরা ইসলামের কাছে অনেক মূল্যবান। মেয়ে লোক মায়ের জাতি। মেয়ে লোকের জীবনের 3টা স্তর, হয়তো মেয়ে লোক মা, নইলে মেয়ে, নইলে স্ত্রী। 3টা সম্পর্কে আলাদা আলাদা মর্যাদা দিয়েছে। মা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হুকুমের পরে যার হুকুম মানতে হবে সে হলো মা, এবং মায়ের পদতলে আল্লাহর বেহেশত রয়েছে। সন্তানের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? বলল মায়ের। আবার বললেন কার? মায়ের। আবার বলল কার? মায়ের।
বলল সাহাবী, আমি বুঝতে পেরেছি আল্লাহর ইবাদত করার পরে যার অধিকার সবচেয়ে বেশি, যার হুকুমকে মেনে চলতে হবে সে হচ্ছে আমার মা। বলুন তারপরে আমি কার কথা মানবো? তারপরে বলেছেন তোমার আব্বার হুকুম মেনে চলো। কয়বার বলেছেন মেয়ে লোকের কথা? কাজে সমান অধিকার না 3 গুণ বেশি অধিকার? 3 গুণ বেশি অধিকার দিয়েছে ইসলাম নারীদেরকে। অধিকার আর কর্মক্ষেত্র আলাদা, এটা পেট লাগান যাবে না। এরকম ভাবে মেয়েদের সম্পর্কে আছে, হাদিসে বলা আছে যে ব্যক্তির 3টা মেয়ে হলো, ঠিক মতো লেখাপড়া করাইলো, বড় করাইলো, বিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তাহলে মেয়েদের সম্পর্কে বলা আছে, স্ত্রীদের সম্পর্কে অধিকার দেওয়া আছে, মা সম্পর্কে অধিকার দেওয়া আছে। এই 3টা স্তরের বাইরে মেয়ে লোকেরা যাবে। তাহলে মেয়ে লোকে যে অধিকার ইসলাম দিয়েছে সেই অধিকার কোন ধর্ম দেয় নাই। এই অধিকারের সবক হিন্দুদেরকে দাও। যারা বলেছে মেয়েরা অধিকারের সম্পত্তির কোনো অধিকার রাখে না, হিন্দুদেরকে জিজ্ঞেস করো। যারা বলেছে ধর্মীয় ভাবে স্বামী মারা গেলে পরে বিয়ে বসার দূরের কথা, কোন অনুষ্ঠান যেতে পারবে না, বিয়ে বসার দূরের কথা, নিরামিষ খেতে হবে, বিয়ে বসার দূরের কথা, বরং সে যদি স্বর্গে যেতে চায় স্বামীর চিতায় তাকেও জীবন্ত আত্মহুতি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। ওদেরকে গিয়ে নারী অধিকারের স্লোগান শিখাও, ইসলামকে শিখাও না, নিজে ইসলাম শিখো। আমি আপনাদেরকে বলবো, নারীদেরকেও বলবো, বলো তোমার আন্দোলন করো, ঠিক আন্দোলন করো যে ইসলাম যে অধিকার নারীদের দিয়েছে, পর্দার অধিকার, নারীদেরকে যে অধিকার দিয়েছে, আমাদের সম্পদের অধিকার, সেইগুলো আমাদের ঠিক মতো দাও। আমাদের আর কোনো আন্দোলন করার দরকার নাই। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।